হ্যালো স্টুডেন্ট, ডিগ্রি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটে। একের এক দাগ, মোহাম্মদ শাহের বাড়িতে আসা অতিথিরা কোথায় বসে কুমিশ পান করতে করতে গল্প করছিল? হবে মেঝে ও কলমের ওপরে পাতা কুশনে। হবে অপশন গ দাগ, মেঝের কম্বলের ওপরে পাতা কুশনে। পরের প্রশ্ন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হয়েও যজ্ঞীয় পশু বধের সময় তিনি কেমন থাকেন? নির্দয়। পরের প্রশ্ন, আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিত। বক্তার মনকে অদ্ভুতভাবে দুলিয়ে দিয়েছিল কোন বিষয়টি? গলার স্বর। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কতগুলি পংক্তি রয়েছে? 36টি। আর নোংর কবিতায় কবি নিস্তব্ধ মুহূর্ত বলতে প্রকৃত অর্থে কি বুঝিয়েছেন? কবি জীবনে আসা বিভিন্ন সমস্যা। 6 দাগ, কম্পিত ধ্বনির উদাহরণ হলো র। এরপরে দেখো 1-এর 7 দাগ, রৌদ্র কেটাতেন রোদ্দুর, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? হবে ধ্বনির রূপান্তর। 1-এর 8, বটিকেন্দ্রিকা কোন ফলের রস থেকে তৈরি হয়েছিল? হবে বটগাছ। 1-এর 9, প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে পৌঁছে যে নরম পাথরের ঢিবির ওপরে বসে ডায়েরি লিখছিলেন তার রং কি ছিল? হবে হলুদ। চলে যায় 2 দাগে। 2-এর 1-এ আছে, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। এই কথাটি কে কার সম্পর্কে বলেছিল? মোহাম্মদ শাহের বাড়িতে যে অতিথিরা এসেছিল তারা ইলিয়াস সম্পর্কে এই কথা বলেছিল। 2-এর 2, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালক ও রক্ষীরা ধীবরকে নিয়ে কেমন অবস্থায় প্রবেশ করেছিলেন? ধীবরকে হাত বেঁধে নিয়ে। 2-এর 3, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। আলোচ্য পংক্তিটিতে স্রোতের বিদ্রূপ বলতে প্রকৃত অর্থে কি বোঝানো হয়েছে? যেহেতু তোমাদের 1 নম্বরের প্রশ্ন, তোমরা এখান থেকে লিখবে যে নোংর কবিতায় কবি অজিত দত্ত নৌকা নিয়ে পাড়ি দিতে চান দূর সমুদ্র পাড়ে, কিন্তু সেই নৌকা নোঙরের কাছিতে বাঁধা। সারা রাত তিনি অবিরাম দাঁড় টানেন, তবু নৌকা এগোতে চান না। জলস্রোত কবির মতো বন্দী নয়, সে স্বাধীনভাবে বয়ে চলে। প্রত্যেকবার দ্বারের নিক্ষেপে যে শব্দ হয় তা যেন স্রোতের বিদ্রূপ। পরের প্রশ্ন, টাফাপাশিদের চেহারা কেমন ছিল? এই প্রাণীদের ছিল বিরাট মাথা ও চোখ, সেই তুলনায় হাত পা সরু পিঁপড়ের মতো। 2-এর 5, অপিনিহিতি কথাটির অর্থ কি? অপি কথার অর্থ পূর্বে এবং নিহিতি কথার অর্থ সন্নিবেশ। 6-এ আছে একটি অন্তব্যঞ্জনাক্রমের উদাহরণ, যেমন সীমা যোগ সীমানা। মূল কথাটা এই ছিল, কোন রচনা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? মূল কথাটি কি ছিল? উদ্ধৃতিটি নেওয়া হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে। গল্পের কথক মাস্টার মশাইয়ের শাস্তি শাসন সত্ত্বেও অঙ্ক শিখতে পারেননি বলে এই হেন প্রসঙ্গের অবতারণা করেছেন। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পর্যস্ত পায়, এটি একটি লোকপ্রবাদ। ক্ষমতা না থাকলে জোর করে কোনো কিছুই যে করা সম্ভব না, প্রবাদটির মধ্য দিয়ে সে কথাই বলা হয়েছে। স্কুল জীবনে অঙ্কের মাস্টার মশাই তার নাছুর মানসিকতা নিয়েও কোনোভাবেই অঙ্ক শেখাতে পারেননি কথক। মাস্টার মশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে চোখে জল এসে যেত কথকদের। পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারার অপরাধে পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার ভয় দেখাতেন মাস্টারমশাই। সব মিলিয়ে মাস্টারমশাই স্কুলের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিলেন কথকদের কাছে। এরপর এখান থেকে লিখবে, অভিজ্ঞতা দিয়ে তাই তিনি বুঝেছেন হেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পর্যস্ত পায়, তার প্রমাণ আমি নিজেই। পরের প্রশ্ন, এই বিষয়ে তিনি পুরুষ সত্য বলতে পারবেন, কথাটি কার? কে কোন বিষয়ে পুরুষ সত্য বলতে পারবেন? এটি তোমাদের প্রান্তিক সহায়িকার বইটি থেকে দেখাচ্ছি, উত্তরটি এখান থেকে দেখো এই পর্যন্ত।
পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। বাণিজ্য তরী বলতে কি বোঝানো হয়েছে? এর সাথে বাণিজ্য তরী কিভাবে বাধা পড়েছে দেখে নাও। পরের প্রশ্ন, ঘন ঘন শুনি। ঘন ঘন কি শোনা যাচ্ছিল, এর ফলে কি হয়েছিল তা লেখো। তোমরা এখান থেকে 9 দাগের প্রশ্ন লিখবে। ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। দেখো এবার চলে যাই 5 দাগে। 5-এর 1-এ আছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও ধীবর চরিত্রটি। দেখলাম এ পর্যন্ত। এবার চলে যায় 6-এ। 6-এর 1 দাগে আছে নোর কবিতায় কবির ব্যক্তি মানুষের যে ছবি প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল, এই প্রলয়ের ফলে কি হয়েছিল? সাত দাগে আছে তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। তখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, কাণ্ডটা কি ঘটেছিল, কিভাবে পরিস্থিতি সামলে দেওয়া হয়েছিল। এখান থেকে দেখো। এরপরে চলে যাই 8 দাগে। এখান থেকে 8-এর 1 দাগেরটা দেখাচ্ছি। প্রান্তিক সহায়িকা থেকে ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেই জন মারে আর শুধু মরে। এরপরে আছে চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়াই, কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে। দেখে নাও।